আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে মূলত দেখাবো আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল দিবেন। তো সর্বপ্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা বিকাশ অ্যাকাউন্টে। তো আমার বিকাশ অ্যাকাউন্টে আমি চলে গেলাম। তো আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। নেওয়ার পরে এইখানে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এইখানে দেখবেন যে পে বিল নামে একটা অপশন আছে, জাস্ট ওইখানে চাপ দেবেন। তো আমি পে বিলের উপরে চাপ দিলাম। তো আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে বিদ্যুৎ নামে একটা অপশন আছে, জাস্ট আপনারা সেইখানে ক্লিক দিবেন, দিয়ে নিচের দিকে যাবেন। যাওয়ার পরে আপনারা আবার একটা জিনিস দেখতে পারবেন যে এখানে পোস্টপেইড এবং প্রিপেইড। তো পোস্টপেইড কারা, যারা মনে করেন যে বিদ্যুৎ বিলের কাগজ আসার পরে দেন, আর যারা প্রিপেইডে দিবেন তারা মনে করেন যে বিল আসার আগেই পেমেন্ট করে দিতে হয়। অবশ্যই আমরা অধিকাংশই এই পোস্টপেইডটা ব্যবহার করি। তো জাস্ট আপনারা সেই পোস্টপেইডে চাপ দেবেন। তো পোস্টপেইড না প্রিপেইড সেটা বুঝবেন কীভাবে, যে এই ধরনের কাগজ যদি থাকে তাই আপনাদের, তাহলে বুঝবেন যে এটা পোস্টপেইড। তো এখান থেকে আরেকটা বিষয় দেখায় যে উপরের দিকে দেখবেন যে তারা কি এইখানে দেখবেন যে একটা মার্কস সিলেক্ট করে দেওয়া আছে। তো আমি নভেম্বর মাসেরটা দেখতে চাইছি। তো নভেম্বর মাসে দিয়ে এখানে দেখবেন SMS নাম্বার আছে। তো SMS নাম্বারটা কোথায় পাবেন, তো এখানেও ভিডিও দেওয়া আছে। তারপরে আমি আপনাদের দেখাই যে এখানে দেখবেন যে উপরের দিকে দেখবেন যে একটা নাম্বার দেওয়া আছে এই জায়গায়। তো জাস্ট ওই নাম্বারটা আপনারা ওইখানে বসাই দিবেন, দিয়ে এই যে এইখানে দিবেন, ওই নাম্বারটা এনে এইখানে দিবেন, SMS নাম্বারটা এনে জাস্ট এইখানে দিয়ে আপনারা এই এগিয়ে যান বাটনে ক্লিক করলে দেখতে পারেন আপনাদের কত টাকা বিল আসছে। তো ওইখানে নেবে। তো আমি ওইগুলো সব কিছু কমপ্লিট করে আবার আসতেছি। তো অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন মাসটা কোন মাস, আপনি যে মাসের দেখতে চান সেই মাসটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আর আমি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি আপনারাও সেমভাবে এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন। তো অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে আপনারা এখানে জাস্ট টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনাদের কত টাকা বিল আসছে। যে এখানে দেখবেন টোটাল অ্যামাউন্টটা, তো আমার 150 টাকা বিল আসছে। তো জাস্ট এইখানে ট্যাপ করে দেবেন। তো আমি এইখানে ট্যাপ করে দিলাম। তারপর আপনাদের এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন বা বিকাশের পিন। তো বিকাশ পিন দেওয়া হলে এখানে পে বিলে ট্যাপ করুন। করার পরে দেখবেন যে আপনাদের বিলটা কিছুক্ষণের মধ্যে সাকসেসফুল হয়ে যাবে। তো এখানে দেখেন এই যে আপনার পে বিল সফল হয়েছে। তো মূলত এইভাবে আপনারা বিলটা দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।